যেই রাত্রে এক রাত্রে ইবাদতের বিনিময় আমি বুড়ার 400 বছর চাইতে বেশি নেকি তারা এক রাত্রে পাওয়া যাবে, সেই রাত্রটাই হলো লাইলাতুল মুবারক, যেটা বরাতের রাত্র বলা হয়। আল্লাহু আকবার বলুন। ঈসা নবী কয় এই বুজুর্গের চাইতে বলে এক রাত্রে 400 বছরের বুজুর্গি দিব, তাইলে তো আমার এই নবী ওই পাওয়া দরকার। আপনারা যে নবীর উম্মত হয়ে শেষ রাত্রে বসেছেন, শেষ নবীর উম্মত। আসলে কথা আছে, যার শেষ ভালো আর সব ভালো। ঈসা নবীর মতো নবী শেষ নবীর উম্মত হতে চায় নবুয়ত ছেড়ে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা কি বলতে চাস প্রভু গো? যে নবীর উম্মত এক রাত্রে ইবাদত করে এই 400 বছরের বুজুর্গের চাইতে বেশি নেকি পাইবো, আমার হে নবীর উম্মত বানাও। আল্লাহ কয় হে নবীর উম্মত হইতি, যা কবুল করলাম। আকাশে উঠায় নিয়ে গেলেন। একদিন আসবে পৃথিবীতে সেই নবীর উম্মত হইয়া, ঈসা মিয়া হইয়া, ঈসা নবী হইয়া না। যেদিন আসবে পৃথিবীতে কানাদাজ্জাল নামে একটা জালিম আসবে, যার কপালে লেখা থাকবে কাফের, একটা চোখ থাকবে অন্ধ, এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। আপনাদের কাছে এসে বলবেন আমাকে খোদা মানো, তাইলে জান্নাতে দেব, আর খোদা না মানলে জাহান্নামে দেব। অথচ দেখবেন জাহান্নাম, ভিতরে ঢুকাইলে গিয়া দেখবেন জান্নাতের শান্তি, দেখতে জাহান্নাম, যেটা জান্নাত দেখবেন ভিতরে জাহান্নাম। এইভাবে সে ঘুরতে থাকবো। যারা দেখে, যারা নগদের পাগল, হারা করবেন সর্বনাশ, জান্নাত পামু আপনারে খোদা মানলে, তাই তো আপনি খোদা, গারো দইরা জান্নাতে দিব, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবো। আর যারা হেরে খোদা মানবে না, তারে আমার নবী বলে গেছেন করাত লাগাইবো মাঝখানে, করাত দিয়া 2 ভাগ করে ফেলবে, আবার একত্রিত করবে, জিন্দা হয়ে যাবেন, কিন্তু আর করাতে ধরবে না। এরকম ঘটনা ঘটতে থাকবে দাজ্জাল আসলে। কিন্তু দাজ্জালকে গুলি করে মারা যাবে না, বোমা মেরে মারা যাবে না, কোনো অস্ত্র তখন দাজ্জালের উপর ব্যবহার খাটবে না। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এখন যেই আকাশের মধ্যে আছেন, ইনি আসবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য ঈসা মিয়া হইয়া। ইমাম মেহেদী আলাইহিস সালাম মসজিদের নববীর ইমাম থাকবেন। আসরের নামাজের সময় ওই 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে ওই ঈসা মিয়া দুনিয়াতে নামবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য। কোন পাহাড়ে গিয়ে ধরা পড়বে, দাজ্জাল মারা যাবে, এটাও আমার নবী কিতাবে উল্লেখ করে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের নববীর মিনারার উপরে নামায়া দিবেন ফেরেশতারা। ইমাম মেহেদী আলাইহিস সালাম নামাজ পড়ায়া বাহির হবেন, কে যেন খবর দিবেন আপনার মেহমান আসছে। তখন মই দেওয়া হবে, চগম দেওয়া হবে, নামবেন দুনিয়াতে। বলবেন হুজুর, ফেরেশতারা আকাশ থেকে মিনারাই দিতে পারলো, জমিনে দিতে পারলো না, আবার মই দিতে হবে কেন, চগম দিতে হবে কেন? আল্লাহ এর দ্বারা বুঝাইতে যায় উসিলা দরকার আছে। এই জন্য আমাদের দেশের মানুষ হক্কানি পীর মাশায়েখদের সাথে যায় একটা সম্পর্ক করে কিনা বলুন তো? এটাই উসিলা দেখাইছে যে না, উসিলা লাগবেই। চগম দিবে, নিচে নামবে, যুদ্ধের সামান বুঝাবে। যেই খবর পাইবো আখেরি নবীর উম্মত ঈসা মিয়া আই পড়ছে, দাজ্জালের তখন 12টা বাজবো, বাতলা পায়খানা শুরু হইব। হাই খালি দৌড়বো, যুদ্ধ দরকার নাই, আমার জানটা বাঁচাই, কিন্তু জান বাঁচাইবার ক্ষমতা নাই। এই নবীর উম্মত ঈসা মিয়ার হাতে দাজ্জাল দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে যাবে। নবুয়তি ছেড়ে দিয়ে ঈসা নবীর মতো নবী আমাদের নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেছিলেন। এই সবে বরাতের বরকতের খবর শুননা এক রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি। প্রশ্ন করেন হুজুর, এক রাত্রে এত নেকি দেন কেন? এটা অন্য নবী রাসূলের উম্মতের দেয় নাই। না দেওয়ার কারণটা কি জানেন? কি বলেন? বলবো। কারণটা হলো অন্য নবী রাসূলের উম্মতের হায়াত ছিল বেশি। কারো হায়াত 150 বছর, কারো হায়াত 1000 বছর, কারো হায়াত 1500 বছর, 2000 বছর হায়াত ছিল। কিন্তু এই নবীর উম্মতের হায়াত কত? মাত্র 60। জোর জবরদস্ত করে নেওয়া যায় 65, 70 হইলে তো নাতি নাতকো টিটকারি করে, দাদা মৌতের চিঠি কি হারাই লাইছ? আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমার উম্মতের তো হায়াত কম, কিন্তু বরকত তো বেশি। অন্য নবীর উম্মতেরা 2000 বছর হায়াত পায়া
নেকি কামাইছে, আর আপনি নবীর উম্মতের আর হায়াত কম, নেকি তো বেশি কামাইতে পারবে না, তাইলে আমি বিশেষ কিছু রাত্র আপনার উম্মতের জন্য বাজেট দিলাম। যেমন দিল লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্র, মুবারকময় রাত্র, এটা শাবানের 14ই দিবাগত রাত্র, কত বরকত দিয়ে দিলেন। আসুন সামনে বাড়ি। এর মধ্যে আল্লাহ বলেন, বন্ধু এই রাত্রে 400 বছরের চাইতে বেশি নেকি দিলাম। কেন? হেরা 1000 বছর হায়াত পাইছে, 1000 বছর ইবাদত করতে পারছে, আপনার উম্মতদের তো হায়াত কম, এই জন্য মাঝে মাঝে স্পেশাল কিছু সুযোগ দিলাম। এই রাত্রের, এক রাত্রের ইবাদতের বিনিময়ে 400 বছর। আচ্ছা কন্ত, এইভাবে যদি 50 বছর বাঁচেন আর প্রত্যেক 50 বছরে সবে কদর নসিব হয়, তাইলে এক বছরে 400 বছর, তাইলে 50 4 হইলে কত হইতাছে? 200। 2000 বছর। হেরা পাইতো মাত্র 1000 বছর হায়াত, 1500 বছর হায়াত। আপনি 50 বছরে হুদা সবে বরাদ্দা পাইলেন কত? 2000 বছরের নেকি। এরপরও সবে কদর রয়েছে না? একটা সবে কদর যদি কারণ নসিব হয় 1000 মাসের চাইতে বেশি নেকি। এখন 1000 মাসের চাইতে বেশি নেকির হিসাব করেন। 1000 তাফসীরের কিতাবে কোরআন শরীফে 1000 উল্লেখ করেছেন। যদি জিজ্ঞেস করা হয়, প্রভু গো আপনি 1000 উল্লেখ করলেন কেন? আল্লাহ বলবেন, শোনো, 1000 গণনা উল্লেখ করার কারণ হলো, যখন এই আয়াত শরীফ নাজেল হয় তখন আরবের লোকেরা 1000-এর বেশি গণনা তারা জানতো না। এমন একটা যুগ ছিল না আমাদের দেশে, কোন কোন মানুষ 20-র বেশি গণনা জানতো না। 1 কোটি 2 কোটি এরকম গুনতো। আচ্ছা 1 কোটি 2 কোটি যিনি জানে, তার কাছে যদি 1 লক্ষ হিসাব দেন, হ্যাঁ বুঝবো? আল্লাহ কই, তোমরা যখন 1000 জানো, আমি 1000 দিলাম কিন্তু বেশি সাথে রাখলাম। যদি কোনোদিন পৃথিবীর বিজ্ঞান 1 লক্ষ আবিষ্কার করে, তাহলে তোমরা ধরে রাখবে এই সবে কদরের বরকত 1 লক্ষ মাসের চাইতেও আরো বেশি। সুবহানাল্লাহ। যদি 1 কোটি আবিষ্কার করে, ধরে রাখবে এই সবে কদরের বরকত 1 কোটি মাসের চাইতেও আরো বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইলা গো, কারো সিলাই এত জিনিস আমার আল্লাহ আমাদেরকে বাজেট দিয়েছে, একদিন চিন্তা করলেন না? যেই নবীর নাম হলেন রাহমাতুল লিল আলামিন, যে নবীর কাছে শান্তির জন্য, বিপদ মুক্তির জন্য, সামাজিক সমাধানের জন্য পশু পাখিরা পর্যন্ত নবীর কাছে যাইতো। আল্লাহু আকবার বলুন না। একবার এক বাস পাখি, দোয়েল পাখি, কি সমস্যা, বাস পাখি দোয়েলকে দৌড়াইতেছে, দৌড়ে খাবে। বাস পাখি দোয়েলটারে খাওয়ার জন্য দৌড়াইতেছে। দোয়েল পাখি বলেন, কোথাও জীবনটা বাঁচাইতে পারতেছি না। অবশেষে দেখি নবীজি সাহাবীদের কি নিয়ে আলোচনায় বসা। দোয়েল পাখি দৌড়ায় যাইয়া এই টেবিলের সামনে বসলেন। সাহাবীরা বলে, হুজুর পাখি আসলো। পাখি তো মানুষ দেখলে পালায়, কিন্তু পাখিরা যে আসলো। রাসূল বলেন, নিশ্চয়ই তার মনে কোনো কথা আছে, তোমরা চুপ থাকো। একটু পরে একটা বাস পাখি আইসা কিনারে বসছে। হুজুর আরেকটা পাখি। কি ব্যাপার? বাস পাখিও নিশ্চয়ই তাদের মনে কোনো বিচার আচার আছে। কি দোয়েল পাখি, কি ব্যাপার? রাসূলের সাথে কথা কয়। সুবহানাল্লাহ। হুজুর পিছনের বাস পাখিটা ওই যে দেখেন, আমাকে খাওয়ার জন্য সারাদিন দৌড়াইতেছে, ধরতে পারে না। হুজুর গো, জীবনটা বাঁচানোর জন্য আপনার সামনে এসে গেছি, যেহেতু আপনি নবী হলেন রাহমাতুল লিল আলামিন নবী। হুজুর এই বাস পাখি আমার কলিজাটা ছিঁড়ে খাবে, জীবন বাঁচানোর জন্য আপনার সামনে আসছি। বাস পাখির জীবন বাঁচানোর জন্য, দোয়েল পাখি জীবন বাঁচানোর জন্য নবীর সামনে আসছে। তাইলে বোঝা গেল জীবন বাঁচানোর মতো কিছু ক্ষমতা নবীর আছে, এটা পাখিয়ে জানে, আমরা জানি না। যদি আমরা জানতাম রে, তাহলে নবীর ভালোবাসার মালা গলায় লইয়া এই সবে বরাতের মধ্যে ডুবতাম। কেন? এই চাঁদটা নবীজির বন্টকের চাঁদ।
এই চাঁদে বরকত যা আছে নবী নিজে নিবে না তো, সব উম্মতের দিবে। যদিও চাঁদ নবীর, দেখছেন না আগেকার দিনে দাদা মসজিদে যাইতো, নামাজের পরে জুমার দিন কিছু তাবারুক বিতরণ হইতো, গ্রাম এলাকায় হয়, শহরেও হয়। এই তাবারুকটা নিচে দুইটা মিষ্টি হাতে নিচে দাদা ইচ্ছে করলে খাইতে পারতো। আচ্ছা বলুন তো দাদা কি খায়? বাড়িতে যে ডাকে, কই রে ভালো, মসজিদ থেকে মিষ্টি আনছি, এদিকে নাতিরে বাইটা দিয়ে দেয়, বাবা মিষ্টি ছেলেরে দিয়ে দেয়। রোজগার করলো দাদাই, পাইলো নাতি, রোজগার করলো বাবাই, পাইলো নাতি ছেলে। আমার আল্লাহ কয়, বন্ধু গো এই সবে বেড়াত তোমারই দিলাম, এটা তোমার মাস। নবী বলেন, পাইলাম আমি নিব না, সব আমি আমার এতিম উম্মতের দিয়ে দিব। আসল কিভাবে দেয় একটু লম্বা হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে না তো? সবে বরত নিয়ে বাড়িতে যান, যে এক রাত্রের বিনিময় 400 বছরের চাইতে বেশি বুজুর্গি হাসিল হয়। আল্লাহু আকবার বলুন। কি যে বরকতের রাত, কি যে বরকতের মাস। আসুন আগে বাড়ি। দোয়েল পাখি, কি ব্যাপার, তোমার কি দুঃখ বলো? হুজুর আমার সারাদিন দৌড়াইতেছে, ধরতে পারলে কলিজাটা খুইলা খাইব, জীবনটা শেষ করে দিব। জীবন বাঁচানোর জন্য নবী গো আপনার সামনে এসে। দোয়েল পাখি যে নবীর কাছে জীবন বাঁচাই তাইলো, এটা শিরিক করলো না? পুরা শিরিক করলো। আমাদের দেশে এক কিসিমের ভাইর আছে, এগুলি কইলে হুজুর নবী কি করবো, নবীর কি ক্ষমতা আছে? নবীর বলে কোন ক্ষমতা নাই। নবীর ক্ষমতা আছে, কে দিছে? কারণ আল্লাহ জগৎটা বানাইছে যার উসিলায়। আল্লাহ বলছে, বন্ধু তোমার লাগে এত কিছু করছি, তুমি যে কেমন প্লেয়ার, তোমার উম্মত যে কেমন প্লেয়ার, তোমার উম্মতের খেলা দেখুন এই দুনিয়াতে, আর তুমি নবীর খেলা দেখামু হাসরেতে। কিভাবে দেখাবে? কোরআন শরীফ সূরাতুর রহমানের মধ্যে মিজান পাল্লার ঘটনা আছে কিনা? মিজান, হাসরের দিন মিজানের পাল্লা দিয়া মাপ দিব। আচ্ছা বলুন তো, মিজানের পাল্লা দিয়া মাপ দেওয়ার দরকারটা কি? আমাদের জীবনে নেক কত আছে আল্লাহ জানে না? আচ্ছা তারপরও সঠিক রিপোর্ট দেওয়ার জন্য দুইজন রিপোর্টার আমাদের কাঁধে আছে কিনা? তাদের নাম জানি কি? কিরামান। আচ্ছা তারা কি টাকা টুকা দিলে কিছু বেশ কম লেখে? সুযোগ নাই। ফেরেশতারা রিপোর্ট দিবে সঠিক, আল্লাহ নিজেও জানে সঠিক, যেহেতু ইনি সামিউম বাসীর। তারপরও মিজানের পাল্লার দরকার কি? আমার আল্লাহ বলবেন, মিজানের পাল্লার দরকার রে, আমি আমার বন্ধুর খেলা দেখাইব। কি খেলা হবে? মিজানের পাল্লা দিয়ে মাপ শুরু হবে। আখিরি নবীর উম্মত মাপে তুলবে, নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? প্রভু গো অবস্থা ভালো না, গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা। আপনি তখন তাকিয়ে থাকবেন কাটার দিকে, হায় হায় নেকির পাল্লা তো হালকা, গুনার পাল্লা ভারী, কি উপায়? চোখের পানি ছেড়ে দিবেন, চিৎকার মারবেন, কই রে আমার দরদি নবী। আল্লাহু আকবার। আমার নবী পাখির মতো উইরা বিপদগামী উম্মতের সামনে হাজির। নবীজি হাসরের ময়দানে একটু শান্তি থাকবে না, একটু নিরিবিলি নির্জনে থাকবে না। নবীজি পাগল পাগল হয়ে সমস্ত ময়দান করতে থাকবে। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন প্রশ্ন করেছিলেন, যেদিন আমার নবী দুনিয়া থেকে বিদায় হবেন, বাবা গো বিদায় মুহূর্তে এইভাবে কেন ছটফট করেন, কান্দেন? আমার নবী জবাব দেন, ফাতেমা রে, আমার উম্মত ফালাইয়া কেমনে যাবো রে, আমি ছটফট করি, কান্দি। ফাতেমা বলেন, বাবা এই জমিনে উম্মতের জন্য এইভাবে কান্দেন, আমি ফাতেমা আপনার পাশে থাইকা সান্ত্বনা দিলাম, আপনাকে বুঝাইলাম, মাথায় হাত বুলাইলাম। হাসরের জমিনে যখন আপনি নবী উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবেন, আমি ফাতেমা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি নবীর কই গেলে পাবো? যদি কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ফাতেমা রে পাবি রে, আমারে পাবি। কোথায় পাবো? একটা ঠিকানা দিল, ফুলসিরাতের কিনারে। রে ফাতেমা,
ফুলসিরাতের কিনারে যদি আমারে না পাও তাহলে দৌড়ে যাবে রে জাহান্নামের দরজায়। জাহান্নামের দরজায় যদি আমারে না পাও যাবি রে মিজানের পাল্লার কাছে। মিজানের পাল্লার কাছে যদি আমারে না পাও গো ফাতেমা, যাইয়া দেখবি রে আমার উম্মতের ব্যথা বুকে লইয়া আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দি। নবী পাগল পাগল হয়ে হাসরের জমিনে ঘুরতে থাকবেন শুধুমাত্র আপনার আমার জন্য। এই নবীর মাসই হলো শাবান, শবে বরাতের মাস। এই মাসটা কিভাবে রোজগার হয় এটা আমাদের বোঝা দরকার আছে না? তাই আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে না তো আপনাদের? আল্লাহ বললেন, বন্ধু তোমার খেলা হাসরে, উম্মতের খেলা দুনিয়ায়। এই তো খেলা চলছে, আরামের বিস্তার ছেড়ে দিয়ে বিবি বাচ্চা ঘরবাড়ি সবকিছুর মায়া ছেড়ে নবীর মায়ায় মাহফিলে বসে আছেন শবে বরাত পূজার জন্য। এটাই হলো উম্মতের খেলা। আর নবীর খেলা হাসরেতে কেন? দুনিয়ায় নবীর খেলা দেখাইলে দেখবে কিছু মানুষ, কিন্তু নবী তো কিছু মানুষের নবী না, সকল সৃষ্টির জন্য নবী। সকল সৃষ্টি যখন হাসরে উপস্থিত হবেন, সকল নবী রাসূলগণ উপস্থিত হবেন, তখন এই নবীর খেলা শুরু হলো। মিজানের পাল্লা মাপ শুরু হলো। উম্মত চিৎকার মারবে, নবীজি দরুদি নবী হাজির হয়ে যাবে। ফেরেশতারা কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, মাপে তো আপনার উম্মতের পাল্লা হালকা, নেকি হালকা, গুনার পাল্লা ভারী। রাসূল বলবেন আবার টান দাও। আবার টান দিলে ঠিকই একই অবস্থা। নবীজি এই আঙ্গুল মোবারক নেকির পাল্লায় লাগাবেন। নবীজির আঙ্গুল মোবারক লাগানোর সাথে সাথে নেকির পাল্লা আস্তে আস্তে নিচে আসতে থাকবে। গুনার পাল্লা উপরে, এমন উপরে উঠবে, নেকির পাল্লা এমন ভারী হবে, কিতাব লেখে তখন যদি ৭ আসমান ৭ জমিন থাকতো, সব যদি নেকির পাল্লার অপোজিটে দেওয়া হতো, এই নেকির পাল্লার সাথে ওজনে তারা কোলাইতো না। শুধুমাত্র নবীজির আঙ্গুল মোবারক। আল্লাহ জিগাইবেন, ফেরেশতারা মাপের খবর কি? আচ্ছা আল্লাহ কি দেখে নাই খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু মাপের খবর উল্টে গেছে। আল্লাহু আকবার। মাপের খবর উল্টে গেছে। কি উল্টে গেল? গুনার পাল্লা ছিল ভারী, নেকির পাল্লা ছিল হালকা। আপনার বন্ধু আঙ্গুল মোবারক দিয়ে নেকির পাল্লা করেছে ভারী, গুনার পাল্লা করেছে হালকা। ফেরেশতারা তাহলে আর জাহান্নামে দিস না, আমার বন্ধুর উম্মতের জান্নাতে দিয়ে দে। আরেকজনকে উঠানো হবে, ঠিক তাই হবে। আমার নবী পাঞ্জাবির পকেট থেকে এক টুকরো কাগজ নেকির পাল্লায় দিবে, বাড়ি হয়ে যাবে নেকির পাল্লা, গুনার পাল্লা হালকা। আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা নেকির খবর কি? প্রভু গো জিগাইয়া লাভ কি? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন নেকির খবর কি? ফেরেশতারা বলবেন জিগাইয়া লাভ কি? হয় যদি হালকা আপনার বন্ধু করে দেয় ভারী। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে এই জন্যই তো আমি মিজানের পাল্লা বসাইছি। এই নবীর প্রেম ভালোবাসা শিখেন, যে নবীর প্রেমে আমার আল্লাহ কি সুন্দর খেলা, মিজানের পাল্লা বসাইছে। ফেরেশতারা দেখো দেখো, আর মাপ দিয়া লাভ কি? যদিও হালকা হয় নেকির পাল্লা, আপনার বন্ধু তো ভারী গিরা বেহেশতি বানায় দেয়। আমার আল্লাহ কয়, শোনো এই মিজানের পাল্লাটাই বসাইছি, এই বন্ধু যে কি করতে পারে, গুনাহগার নেকির পাল্লা হালকা, বন্ধু যে ভারী করতে পারে। অর্থাৎ এই খেলাটা একমাত্র আমার বন্ধু ছাড়া এই মাঠে আর খেলোয়াড় নাই। আরে ফেরেশতারা আমার বন্ধুর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা খেলতে দে, সুযোগ দে রে। আমি কেমন বন্ধুর সাথে বন্ধুত্ব করে এত কিছু করেছি, এই বন্ধুর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা বসাইছি। সেই নবীর শবে বরাত। আজকে আমরা সেই নবীর উম্মত। বাজেট কত? শবে বরাত, শবে কদর, শবে মেরাজ অন্য কোন নবী রাসূলের উম্মতের দেয় না। আমাদের দেওয়ার কারণ হলো আমরা বয়স পাইছি কম। কি কোন বয়স? আরো যদি কম, কত কম। আল্লাহু আকবার। আসুন না, এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছে। শবে বরাতটা হলো সকলের জন্য দরজা খোলা। সকলের জন্য কি? কিন্তু আপনি নামাজি হইয়া বাহাদুরি করেন, অহংকার করেন। আজ গাইছে নামাজ পড়তো, সারা বছর নামাজের খবর নাই, আজ গাইছি শবে বরাত পড়তো। আল্লাহ কয়, দাওয়াইস না, আমি সুযোগ দিছি আমার বন্ধুর উম্মতেরে সারা বছরের গুনাহ লইয়া আজকে শবে বরাতও যদি সিজদা করে আমার পবিত্রতা ঘোষণা করে, আমি তো
তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব, এমনকি বাকি জীবন নামাজি হওয়ার জন্য আমি তাকে হেদায়েত দিয়ে দিব। আল্লাহ ডাকে নেওয়ার জন্য, আর আমরা নামাজি হয়ে টিটকারি করি, সারা বছর নামাজ নাই, আজকে আইসে নামাজ পড়তো। অনেক লোক দেখবেন জিগায় সব বেলাতে নামাজ আইলে, হুজুর টুপি টাবিওয়ালা দেখলে জিগায়, হুজুর নামাজ কবে? নামাজ দেখবেন যারা একটু শান্ত মেজাজের তারা তো বলে, বাবারে নামাজ তো শুক্রবার দিবাগত রাত্রে। আর যারা একটু অগ্রমিজাজ, কি নামাজ? সারা বছর নামাজ নাই, আজকাল নামাজ কথা জিগা, আজকাল নামাজ পড়ছ? আচ্ছা, এই শবে বরাতের বাজেটটা কি আমাদের সংসদ থেকে হইছে? এটা জাতীয় কি জানি কয় জাতিসংঘের থেকে এই বাজেটটা দেওয়া হয়েছে। এই বাজেট কে দিছে? কারে দিছে? নবীরে দিছে এই বাজেট, আর কোন নবীরে দেয় নাই। নবীরে দেওয়ার অর্থ হলো এই বাজেট পাইবো কে? নবীর